প্রবাসে অন্নপ্রাশন কিভাবে সেলিব্রেট হয়? ঠিক আমাদের দেশের মতন সব রকম নিয়ম মেনে করা কি সম্ভব? হ্যালো এভরিওয়ান, আমি অমিত। ওয়েলকাম ব্যাক টু বংস ইন ক্লিভল্যান্ড। আজ আমাদের ফ্রেন্ড সুশান্ত আর শ্রেয়ার ছেলে বেনজোর অন্নপ্রাশন অ্যাটেন্ড করলাম। অন্নপ্রাশনের ভেন্যু ছিল এখানকার কমিউনিটি সেন্টারে। আর তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, কমিউনিটি সেন্টারে কেন? আগেই বলেছিলাম, প্রবাসে যে কোনো অনুষ্ঠান তুমি সেলিব্রেট করতে পারবে, বাট মাথায় রেখে অন্যদের প্রাইভেসি বা স্পেস বিঘ্নিত না করে। তাই কমিউনিটি সেন্টার রিজার্ভ করে করা আর কি। বেনজোর মা বাবা খুব ভালোভাবে সবটাই প্ল্যান করেছিল। গেস্ট ওয়েলকাম থেকে শুরু করে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট সব কিছুই প্রচণ্ড প্রশংসনীয় ছিল। প্রবাসে থেকে তারাও যতটা পেরেছে সব রকমের নিয়ম মেনে বেনজোর অন্নপ্রাশনটা সেলিব্রেট করেছে। ফাংশন শুরু হতে হতে দুপুর 1টা। তো আমরা ভেন্যুতে পৌঁছেই প্রথমে নিয়ে নিলাম স্ন্যাক্স। ছিল চিপস, কোল্ড ড্রিঙ্কস, চিকেন 65, ভেজ মাঞ্চুরিয়ান এসব। স্ন্যাক্স শেষ করে সেলিব্রেট করা হলো বেনজোর মামা ভাত। এইবার বিদেশে তো চাইলেই নিজের মামা সবসময় আসতে পারে না। তাই প্রবাসে সব বন্ধুদের মধ্যে যে সব থেকে বেশি কাছের সেই মামাই মামা ভাত খাওয়ালো। আর বাকি মামারা দিল অনেক অনেক আদর আর ভালোবাসা বেনজোকে। তারপর কিছুক্ষণ চলল প্রচুর আড্ডা, হই হুল্লোড়, ফটো সেশন। মিনওয়াইল ক্যাটারিং ম্যানেজমেন্ট সমস্ত লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট সেরে ফেলল। দেন আমরা সবাই লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে ভেজ নন ভেজ সব কিছুরই আয়োজন ছিল। আমরা আবার নিজেরা লাঞ্চ করতে করতে নডিকেও খাইয়ে দিলাম। নডি কিন্তু ওর বন্ধুদের সাথে খেলতে প্রচণ্ড বিজি ছিল। যদিও ওর বন্ধুরা সবাই ওর থেকে বয়সে বড়, বাট নডিকে ওরা প্রচণ্ড স্নেহ করে। যাই হোক, সব কিছু সেরে আমরা বিকেল 4টা নাগাদ বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। প্রায় 45 মিনিট লাগলো বাড়ি ফিরতে। এইভাবে একটা সুন্দর দিন কাটলো সবার মাঝে। বেনজোর অন্নপ্রাশনের সোর্সে সবার সাথে গেট টুগেদারও হয়ে গেল। ওকে, আজকের ব্লগ এই পর্যন্তই। পরের ব্লগে আবার দেখা হবে। টেক কেয়ার গাইস।